আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তাসফিয়া বিল্ডিং কনস্ট্রাকশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, এখানে যে বিল্ডিংটি দেখছেন, তো এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে। তো এখানে এখন বর্তমানে গেট বিমের কাজ চলমান। তো এখানে কিছু ভুল করা হয়েছে। তো এই ভুলগুলো কি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সবগুলাই দেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবচেয়ে বড় যে ভুলটা করা হয়েছে, তো বিমের রডের মধ্যে কিন্তু কোনো মাটাম দেওয়া হয় নাই। তো আসলে এই বিমটা কিসের ভিত্তিতে থাকবে আমার নলেজে আসে না। তো আসলে একটা কথা কি, আমরা যখন বাড়ির কাজ করি তখন কিন্তু ভালো ভালো হাই কোয়ালিটি মেটেরিয়ালস বা মালামাল ইউজ করি, যে আমরা খুঁজি ভালো রড, সিমেন্ট, ইট বালি, খোয়া। কিন্তু বাড়ির করার ক্ষেত্রে ভালো কন্ট্রাক্টর কিন্তু আমরা খুঁজি না। তা আসলে অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করালে কিন্তু এরকমই হয়। তো এখানে কিন্তু আরও অনেকগুলো ভুল আছে, তো সবগুলোই আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন আরেকটি ভুল করা হয়েছে, যেটা হলো যে বিমের যে রিংগুলো আছে, রিংগুলোর মধ্যে 135 অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুক দেওয়ার কথা ছিল, তো এই হুকগুলো কিন্তু এখানে দেওয়া হয় নাই। তো এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক দেওয়া হয়েছে। তো আরও এখানে যে বিমগুলো সাজানো হয়েছে, তো এই রডগুলো কিন্তু কলামের ভিতর দিয়ে প্রবেশ করবে। তো এই সবগুলো কিন্তু কলামের বাহিরে দিয়ে দিছে। তো আরেকটা ভুল কি এখানে, যে বিমের হাইট অনুযায়ী কিন্তু এখানে একটা রিং বা স্টিরাপ বা টাই যেটাই বলেন, তো এটা কিন্তু দেওয়া লাগে। তো এখানে কিন্তু এটাও ইউজ করা হয় নাই। আরও একটি ভুল করা হয়েছে। তো এই ভুলটা হচ্ছে যে বিমের ক্ষেত্রে কিন্তু লং ডিরেকশনের জালগুলো আগে সাজাতে হবে এবং শর্ট ডিরেকশনেরগুলো পরে সাজাতে হবে, অর্থাৎ লং ডিরেকশনের উপরে কিন্তু শর্ট ডিরেকশনের বিম বসবে। তো এখানেও কিন্তু এই ভুলটা করা হয়েছে। আর এখানে যে মাটিগুলো দেখছেন, তো এই মাটিগুলো খোঁড়াই করা আছে, এখানে তারা কোনো সোলিং বা শাটারিং ইউজ করবে না। তো এখানে পলিথিন দিয়ে ডালাই দিবে। আসলে পলিথিন দিয়ে ডালাই দিলে হবে কি, যে যখন বাইবেটার মারা হবে তখন কিন্তু এই পলিথিনটা ছিঁড়ে যাবে। আর এভাবে পলিথিন দিয়ে ডালাই করলে কিন্তু মাটির নিচে বিমগুলো ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আসলে এটাও কিন্তু খুবই একটি মেজর প্রবলেম, যে বিমের যে ডালাইটা সঠিক হওয়ার কথা ছিল, তো এটা কিন্তু সঠিক হবে না। তো আসলে আমরা যখন কাজ করি তখন কিন্তু ভালো কন্ট্রাক্টর নির্বাচন করতে পারি না। আর ভালো কন্ট্রাক্টর নির্বাচন করার ক্ষেত্রে তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে আপনারা যখন কন্ট্রাক্টরের কাজ দেবেন, তো দেখবেন এলাকার মধ্যে ওই কন্ট্রাক্টরের আরও কিছু কাজ আছে কি না, বা কাজগুলো কেমন হয়েছে, ফিনিশিং কোয়ালিটি কেমন, বা ইঞ্জিনিয়ারিং রুলস মতো করছে কি না। আসলে এই বিষয়গুলো জেনে তারপর কন্ট্রাক্টরকে কাজ দেবেন। তো এখানে কিন্তু যে কাজগুলো করা হয়েছে, আসলে এই কন্ট্রাক্টরগুলো আসলে খুবই গাফিলতি করা হয়েছে। তো এখানে কিন্তু তাদের তো কিছু আসে যায় না, কিন্তু লসের যে সম্মুখীন বা ক্ষতির যে সম্মুখীনটা, তো সেটা তো হবে মালিক পক্ষ। তো আসলে যারা কাজ করবেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, যেন মালিকের যাতে ক্ষতি না হয়। আর এখানে যে কাজটা করা হচ্ছে, তো এই কাজটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। তো এখানে যে মালিক পক্ষ আছে, তো সেও কিন্তু এটা প্রতি এত তার ধারণা বা জ্ঞান নেই। তো মিস্ত্রি বা কন্ট্রাক্টর তারে যেরকম বলতেছে, সে কিন্তু সেভাবে বুঝতেছে। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এই জন্যই আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বারবার বলি, যখন আপনারা বাড়ির কাজ করবেন অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন করিয়ে তারপর আপনারা বাড়ির কাজ শুরু করবেন, তাতে আপনাদের বাড়িগুলো নিরাপদ এবং টেকসই হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।